বন্ধুরা, কমলিনী তার বুকে শতকষ্ট চাপা রেখে কাঁদতে কাঁদতে তার চিরসখা স্বতন্ত্রকে বলে, ও নতুন ঠাকুরপো, তুমি এই মেয়েটিকে বিয়ে করো, একে সম্মান দাও। এই মেয়েটার তো কোনো দোষ নেই, তোমার মা ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিল, তাদের স্বপ্ন তুমি ভেঙে দিতে পারো না। তুমি এই মেয়েটাকে বিয়ে করো। নতুন ঠাকুরপো, তুমি তো বিয়ে করোনি, তোমার তো নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে না। কমলিনীর কথা শুনে স্বতন্ত্রর প্রচন্ড রাগ হতে থাকে। কমলিনী বলে, এক্ষুনি তোমাদের দুজনকে বিয়ে করতে হবে। পার্বতী তখন কাঁদতে কাঁদতে বলে, না, কখনো না, আমি এ বিয়ে করব না, কারণ আমি ভিখিরি নই, আমি আত্মহত্যা করে নিজের জ্বালা জুড়বো, তবু আমি এ বিয়ে করব না। এই বলে চলে যেতে নিলে কমলিনী পার্বতীকে আর স্বতন্ত্রকে বলে, নতুন ঠাকুরপো, এখনো সময় আছে, এই মেয়েটাকে তুমি বাঁচাও। স্বতন্ত্র তখন পার্বতীর কাছে গিয়ে বলে, পার্বতী প্লিজ একটু বোঝার চেষ্টা করো। পার্বতীর বাবা তখন রেগে বলে, আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয়ে যায় তাহলে কেউ আমাকে আর পূজা পার্বণ করার জন্য ডাকবে না। গ্রামের লোকেরা তখন চিৎকার করে বলতে থাকে, পার্বতী, এই নতুনের সঙ্গেই তোকে বিয়ে দেব, যদি বিয়ে না করতে চায় জোর করেই তোকে বিয়ে দেব। পার্বতী তখন সবাইকে বলে, না, বিয়ে কোনো ছেলে খেলা নয়, আমি এ বিয়ে করব না। এরপর পার্বতী নতুনকে বলে, নতুন দা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার সাথে আসতে পারবে? স্বতন্ত্র বলে, যাও, আমি আসছি।